ওয়াশিংটনে ট্রাম্প-জেলেনস্কির বিতর্কিত বৈঠকের আগেই জেলেনস্কির সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বর্তমান প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পরেও টানা ৩ বছরে এখনও কোনো নির্বাচন হয়নি ইউক্রেনে। টানা এত বছর থেকে প্রেসিডেন্টের আসনে বসে থাকার জেরে জেলেনস্কিকে স্বৈরশাসক বলেন ডোনাল্ড ট্রাম্প। এ সূত্র ধরে একই তালে তাল মিলিয়েছেন ট্রাম্পের উপদেষ্টা এবং বিশ্বের শীর্ষধনী ইলন মাস্ক। ইউক্রেনের প্রেসিডেন্টকে স্বৈরশাসক বলে অভিহিত করলেন তিনিও। মাস্ক বলেন, শুধু নিজের ক্ষমতা সুরক্ষিত রাখতেই জেলেনস্কি নিরপরাধ ইউক্রেনীয়দের মারতে যুদ্ধে পাঠাচ্ছেন। তিনি একজন স্বৈরশাসক। শুধু তাই নয়, প্রেসিডেন্ট জেলেনস্কিকে গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বানও জানিয়েছেন ইলন মাস্ক। ক্ষমতা হস্তান্তর না করলে অর্থ পাচারের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরুর ইঙ্গিত দিয়েছেন এ ধনকুবের। ডিসি ড্রায়নো নামের এক আইনজীবী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি পোস্টে লেখেন, যুদ্ধ শেষ হলে জেলেনস্কির ক্ষমতায় থাকার মেয়াদও শেষ হবে, কারণ যদি নির্বাচন হয় তাহলে তিনি হেরে যাবেন। আর এ বিষয়টি তিনি ভালো করেই জানেন। যদি এমন হয় তবে জেলেনস্কির প্রতিপক্ষরা তার বিরুদ্ধে অর্থ পাচারের মামলাও করবে এবং সেই মামলার আসামি হিসেবে তাকে কারাগারে যেতে হবে। ড্রায়নোর এ পোস্টটি নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ার করেন ইলন মাস্ক। এতে মন্তব্য করে তিনি লেখেন, যদি জেলেনস্কি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেন, সেক্ষেত্রে নির্বাচন পরবর্তী সময় তাকে সাধারণ ক্ষমার আওতায় আনা উচিত হবে। ওয়াশিংটনের ওভাল অফিসের সে উত্তেজনাপূর্ণ বৈঠকের পর জেলেনস্কির সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের আরও অবনতি হতে দেখা যায়। মার্কিন কংগ্রেসম্যানদেরকেও জেলেনস্কির সমালোচনায় মুখর হতে দেখা যায়। মাস্কের এমন মন্তব্য এরই প্রতিক্রিয়া বলে ধারণা করছেন অনেকে। তবে জেলেনস্কি সাম্প্রতিক সময় বলেছেন, তিনি চান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনরায় ঠিক করতে। স্থগিত সে খনিজ চুক্তি করতেও আগ্রহ প্রকাশ করেছেন ইউক্রেনের এই নেতা। তবে এটি চির ধরা সম্পর্কে মলম লাগাতে পারবে কিনা তা সময় বলে দেবে। কাজী শাহরিন, মোহনা ডিজিটাল।